আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানকে টুকরো টুকরো করতে গিয়ে চোরাবালিতে আটকে গেছে যুক্তরাষ্ট্র। পশ্চিমবঙ্গে চালু হল বেকার ভাতা, মাসে কত করে পাবেন যোগ্য বেকাররা। উদ্ধার ২২ ইরানি নাবিককে হাসপাতাল থেকে ছাড়পত্র দিল শ্রীলঙ্কা। কর্ণাটকে হোলির মিছিলে ইসরায়েলি পতাকা, ভিডিও। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানকে টুকরো টুকরো করতে গিয়ে চোরাবালিতে আটকে গেছে যুক্তরাষ্ট্র। রণক্ষেত্রের বারুদের গন্ধ ছাপিয়ে এখন কূটনীতির অন্দরে চড়া সুর। পশ্চিম এশিয়া যখন এক ভয়াবহ অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক তখনই ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি এক বিস্ফোরক সাক্ষাৎকারে উন্মোচন করলেন যুদ্ধের নেপথ্যের আসল ছক। তার কথায় ফুটে উঠল এক নাটকীয় সত্য। এই লড়াই কেবল সীমানার নয়, এই লড়াই ইরানে অস্তিত্ব মুছে দেওয়ার এক সুগভীর ষড়যন্ত্র। কিন্তু গল্পের শুরুটা যে লক্ষণীয় হয়েছিল, শেষটা যে তেমন হবে না, লারিজানি আজ তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। যুদ্ধের প্রথম ৮ দিনের খতিয়ান দিতে গিয়ে ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজের রাজনৈতিক প্রতিবেদকদের মুখোমুখি হয়ে লারিজানি বলেন, বর্তমান পরিস্থিতি বুঝতে হলে আয়নাটা একটু বড় করতে হবে। শত্রুর আসল লক্ষ্য কেবল সীমানায় আঘাত হানা নয়, বরং ইরানকে টুকরো টুকরো করে ফেলা। ডোনাল্ড ট্রাম্প আর তার হুঙ্কার ছাড়ছেন, তখন তাদের পেছনের আসল কারিগর হল জায়নিস্ট বা ইহুদিবাদীরা। তাদের কাছে ইরানের মতো বিশাল একটি দেশের টিকে থাকাটাই বড় মাথা ব্যথার কারণ। তাই তারা চেয়েছিল এক ধাক্কায় ইরানকে মানচিত্র থেকে মুছে দিতে। ভিডিও সংবাদ। পশ্চিমবঙ্গে চালু হল বেকার ভাতা, মাসে কত করে পাবেন যোগ্য বেকাররা। প্রাথমিকভাবে ৫ বছর পর্যন্ত প্রতি মাসে এই ভাতা দেয়া হবে। এরপরও যদি কেউ কর্মসংস্থান না পান, তাহলে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ভারতের পশ্চিমবঙ্গে চালু হয়েছে বেকার ভাতা। যোগ্য বেকাররা প্রতি মাসে এই ভাতা পাবেন বলে নিশ্চিত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ৭ মার্চ ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, গতকাল শনিবার থেকেই যোগ্য বেকারদের অ্যাকাউন্টে এই ভাতার টাকা আসতে শুরু করেছে। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য চালু হওয়া যুবসাথী প্রকল্পের টাকা আজ থেকেই আবেদনকারীদের ব্যাংক হিসাবের মধ্যে ঢুকতে শুরু করবে। এই ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি পশ্চিমবঙ্গ রাজ্যের বহু বেকার তরুণ তরুণী। যোগ্য আবেদনকারী বেকাররা প্রতি মাসে ভাতা বাবদ ১৫০০ টাকা করে পাবেন। রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক যুবতীরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তবে যারা ইতোমধ্যেই রাজ্যের অন্য কোনো জনমুখী প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তারা এই প্রকল্পের আওতায় থাকবেন না। মুখ্যমন্ত্রী মমতা জানান, প্রাথমিকভাবে ৫ বছর পর্যন্ত প্রতি মাসে এই ভাতা দেয়া হবে। এরপরও যদি কেউ কর্মসংস্থান না পান, তাহলে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। উদ্ধার ২২ ইরানি নাবিককে হাসপাতাল থেকে ছাড়পত্র দিল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা হাসপাতালে চিকিৎসা শেষে উদ্ধার হওয়া ২২ ইরানি নাবিককে ছাড়পত্র দিয়েছে। ডুবে যাওয়া যুদ্ধজাহাজ থেকে উদ্ধার করা আরও কয়েকজন এখনও চিকিৎসাধীন। যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিনের হামলায় একটি যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার পর লাইফ রাফট থেকে উদ্ধার হওয়া ২২ ইরানি নাবিককে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়েছে শ্রীলঙ্কা। রোববার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চল বন্দরনগরী গলের কারাপিটিয়া হাসপাতালে বুধবার থেকে তাদের চিকিৎসা দেয়া হচ্ছিল। শ্রীলঙ্কার আঞ্চলিক পানিসীমার ঠিক বাইরে IRIS ডেনা টর্পেডো হামলায় ডুবে যাওয়ার পর তাদের সেখানে নেওয়া হয়। হাসপাতালের এক চিকিৎসা কর্মকর্তা জানান, আরও ১০ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন। তিনি বলেছেন, ভারত মহাসাগর থেকে উদ্ধার করা ৮৪ ইরানির লাশ ওই হাসপাতালে রাখা হয়েছে। রাতেই হাসপাতাল থেকে ছাড়া পাওয়া নাবিকদের একই জেলার একটি সমুদ্র সৈকত রিসোর্টে নেওয়া হয়েছে। শ্রীলঙ্কার কর্তৃপক্ষ জানিয়েছে, ডেলা জাহাজের জীবিত নাবিকদের আন্তর্জাতিক মানবিক আইনের আওতায় দেখভাল করা হচ্ছে। এ বিষয়ে সহায়তার জন্য সরকার আন্তর্জাতিক রেড ক্রস কমিটির সাথে যোগাযোগ করেছে। কর্ণাটকে হোলির মিছিলে ইসরায়েলি পতাকা, ভিডিও। এর আগেও একাধিকবার বিভিন্ন ইস্যুতে কট্টর হিন্দুরা ইসরায়েল এবং নেতানিয়াহুর প্রতি নানাভাবে তাদের সমর্থন প্রকাশ করেছেন। ভারতের কর্ণাটকে একটি হোলি মিছিলে ইসরায়েলের পতাকা সম্বলিত একটি প্লেকার্ড উড়িয়েছে অংশগ্রহণকারীরা।
প্লেকার্ডে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছবিও ছিল। শনিবার ৭ মার্চ ভারতীয় একটি সংবাদ মাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। সম্পনাভ্রুজি জানিয়েছে কর্ণাটকের বেলাগাভিতে ওই হোলি মিছিলটি অনুষ্ঠিত হয়। তাতে অংশগ্রহণকারীদের এই সময় ওই প্লেকার্ড উড়িয়ে ইসরায়েলপন্থী নানা স্লোগান দিতেও দেখা যায়। এর আগেও একাধিকবার বিভিন্ন ইস্যুতে কট্টর হিন্দুরা ইসরায়েল এবং নেতানিয়াহুর প্রতি নানাভাবে তাদের সমর্থন প্রকাশ করেছেন। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েল গণহত্যা যুদ্ধ শুরু করার পর এবং সম্প্রতি ইরানে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণের পর থেকে কট্টর হিন্দুরা এই পণ করে যাচ্ছেন বলে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।